আজকের গল্প ছায়ার অতিথি। কাজী সাহেব শহর থেকে গ্রামে এসেছেন নতুন বাড়িতে থাকতে। এই বাড়িটি তৈরি হয়েছে এক পুরনো শ্মশানের জায়গায়। গ্রামবাসী এ নিয়ে কানাঘুষো করলেও কাজী সাহেব এসব কুসংস্কারে বিশ্বাস করেন না। নতুন বাড়ি, সুন্দর পরিবেশ, সব মিলিয়ে জীবন বেশ আনন্দময় হয়ে উঠেছিল। কিন্তু তৃতীয় রাতেই অদ্ভুত কিছু ঘটে। গভীর রাতে বারান্দা দিয়ে হালকা পায়ের আওয়াজ শোনা যায়। উঠে দেখেন কেউ নেই, তবে ভেজা মাটিতে পায়ের ছাপ স্পষ্ট। কাজী সাহেব বিষয়টি উড়িয়ে দিলেও পরের রাতে আরও অদ্ভুত ঘটনা ঘটে। এবার তিনি নারী কণ্ঠে কান্নার শব্দ শুনতে পান। শব্দটা বাড়ির উঠান থেকে আসছিল। বাইরে তাকিয়ে কিছু দেখতে পেলেন না। পরদিন সকালে পুরনো দারোয়ান রহমত আলীকে জিজ্ঞাসা করলেন যে সে জানায়, বাবু, এই জায়গায় আগে শ্মশান ছিল। এক নিঃসঙ্গ নারী এখানে আত্মহত্যা করেছিল। তখন থেকেই এখানে অদ্ভুত কিছু ঘটে। কাজী সাহেব ভীত হলেও দমে যান না। রহস্য সমাধানের জন্য স্থানীয় তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বলে, এই বাড়ির মেঝের একটা নিচে পুতুল আছে। ওই পুতুল সেই নারীর আত্মার সঙ্গে বাঁধা। সেটি সরালেই সমস্যার সমাধান হবে। তান্ত্রিকের কথা মতো কাজী সাহেব সেই রাতে পুতুল খুঁজে বের করার উদ্যোগ নেন। মেঝে খুঁড়ে সত্যিই একটা পুরনো পুতুল পাওয়া যায়। পুতুলটির হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে যায় আর পুরো বাড়ি কাঁপতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলে, আমার পুতুল ফেরত দাও। কাজী সাহেব ভয় পেয়ে পুতুল ফেলে দেন। হঠাৎ দেখতে পান এক নারীর ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। ছায়াটি বলে, এখানে শুধু আমি নই, আরও অনেক আত্মা এই জায়গায় বন্দি। তুমি আমাদের শান্তি নষ্ট করেছো। ভোর হওয়ার আগে তান্ত্রিক সেই পুতুল নিয়ে যায়। কিন্তু তারও আগে বাড়ির ভেতর থেকে কাজী সাহেব শুনতে পান শত মানুষের চাপা কণ্ঠস্বর। কেউ যেন ক্ষীণ স্বরে বলছে, তোমারও পালানোর পথ নেই। পরদিন কাজী সাহেব সিদ্ধান্ত নেন এই বাড়ি তিনি আর কখনোই ফিরবেন না। কিন্তু গ্রাম ছাড়ার আগেই শেষবারের মতো বাড়ির দিকে তাকালে জানলার ছাওয়ায় সেই নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি, যা কাজী সাহেবকে ভেতর থেকে হিম করে দেয়। রহমত আলীর কাছ থেকে কাজী সাহেব জানতে পারেন তান্ত্রিক যে পুতুলটি নিয়ে গেছে তা নষ্ট করার আগেই সে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কাজী সাহেব বুঝতে পারেন বাড়ির অভিশাপমুক্ত হয়নি, বরং সেই অশুভ শক্তি আরও ভয়ঙ্কর কিছু করার অপেক্ষায় আছে। রাতে কাজী সাহেব হোটেলে থাকার সময় জানলা খুলে হালকা বাতাসে শুনতে পান সেই নারীর কণ্ঠস্বর, তুমি কোথায় যাবে? আমার কাছ থেকে কেউ পালাতে পারে না। গল্পের শেষটা রয়ে যায় অমীমাংসিত। কাজী সাহেব কি সত্যিই পালাতে পারবেন, নাকি তার ভবিষ্যতও সেই ছায়াদের সঙ্গে বাধা পড়ে গেছে? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।